নওগাঁয় মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে এলে বিক্ষুব্ধ ছাত্রীরা তার পোস্টার সম্বলিত ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান। এই জামায়াতে আসতে পারে নতুন আমির। পেশ হচ্ছে জামায়াত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ, তবে জাতীয় নির্বাচন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য প্রকাশের উন্মাদনায় ফ্ল্যাশ তথ্যের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নওগাঁ জেলার সদর উপজেলার জামাতের আমির মোনায়েম হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দশম শ্রেণীর একজন শিক্ষার্থীর গায়ে স্পর্শঘাতকভাবে স্পর্শ করায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেট দুনিয়ায়। সো তারই একটি বিস্তারিত প্রতিবেদন দেখাবো আমাদের এই ভিডিওতে। পাশাপাশি বাংলাদেশ জামাতের আমির শফিকুল ইসলামের পদ পরিবর্তনের গুঞ্জন উঠেছে। এরই একটি বিস্তারিত প্রতিবেদন দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি অনেক ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সকলের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন। এবং আপনি যদি ভিডিওটিতে ক্লিক করে থাকেন, আপনার কাছে বিনীত অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না দেখে স্কিপ করবেন না, কারণ আপনি যদি ভিডিওর এই পর্যায়ে বিদায় নিয়ে চান তাহলে অবশ্যই আপনি ভুল ধারণা নিয়ে চলে যাবেন। সো আপনার কাছে বিনীত অনুরোধ শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, গত 15 সেপ্টেম্বর দুপুরে ওই মাদ্রাসায় দশম শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে এক ছাত্রীকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন মাওলানা মোনায়েম হোসেন। ছাত্রীদের ভাষ্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অনেক ছাত্রীকে মোনায়েম স্যার যৌন হয়রানি করেছেন। এতদিন ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস পায়নি। এখন আমরা যৌথভাবে প্রতিবাদ জানিয়েছি। মাদ্রাসা সুপারকে অভিযোগ করার পরও তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এদিকে গত 22 সেপ্টেম্বর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোনায়েম হোসেনকে শিক্ষার্থীদের মুখোমুখি করেন ওই মাদ্রাসার আরেক শিক্ষক সালেক রহমান। পুরো এই ঘটনার 13 মিনিট 36 সেকেন্ডের ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। সেখানে শিক্ষার্থীদের অভিযোগের কোনো সদুত্তর দিতে দেখা যায়নি অভিযুক্ত মোনায়েম হোসেনকে। ওই দিন রাতে ভিডিও ধারণকারী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন মোনায়েম হোসেন। সেই কল রেকর্ডটিও এসেছে প্রতিবেদকের হাতে। ক্লাসে আমি একা ছিলাম বৃষ্টিতে। ওরকম কিছু নয়, ওরকম কিছু নয় বলতে ওরকম কিছু নয়। আমি তখন আমরা আরো বিস্তারিত জানলাম যে তার নাকি গায়ে হাত দিছে। তারপরে আমরা তখন বড় হয়েছি, যথেষ্ট বড় হয়েছি, আমাদের জন্য এখন পর্দাও আমাদের খরচ হয়ে গেছে। তো তারা হচ্ছে কি করছে, আমাদের নিকামটা খুলছে, খোলার পর আমাদের ফেস দেখছে ওই স্যার। তারপর আমাদের গাল ধরছে। সুপার মাস্টারমাইন্ড যে মোনায়েমের স্যারের প্রত্যেক কথা শুনে ছেলে মেয়ে আলাদা করেছে এই উদ্দেশ্য হাসিল করার জন্য। জামাতের আমির, জেলা পরিষদের আমির এবং হচ্ছে সাধারণ সম্পাদক ও হচ্ছে বক্তাও মহফিল করে। তো সে আমাকে হুমকি দিতেছে যে তুমি এত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এরই মাঝে ডাকসু ও জাকসু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের একচ্ছত্র জয় অনেকেই মনে করছেন আগামী নির্বাচনে জামায়াত দল হিসেবে গুরুত্ব বহন করবে। এমন পরিস্থিতিতেই গণমাধ্যমের সামনে আসে দলের লৌহ পরিবর্তন ইস্যু। এবার গুঞ্জন উঠছে নির্বাচনের আগেই জামায়াতে আসতে পারে নতুন আমির। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। সে হিসেবে আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ। তবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও তার আগেই দলটি নতুন আমির নির্বাচন করতে যাচ্ছে। আমির নির্বাচনের প্রক্রিয়া মোটামুটি দীর্ঘ। মূলত সারা দেশে ছড়িয়ে থাকা দলের রুকনদের গোপন ভোটে আমির নির্বাচিত হয়ে থাকেন। সূত্র জানায়, নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা 3 জনের একটি সম্ভাব্য আমির প্যানেল নির্ধারণ করেন। এই প্যানেল থেকে যে কেউ নির্বাচিত হতে পারেন, তবে রুকনরা চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারেন। দলটির নির্বাচনের রীতি অনুযায়ী সাধারণত ওই প্যানেল থেকেই একজন নির্বাচিত হয়ে থাকেন। প্যানেলের নামগুলো ভোট শুরুর আগ পর্যন্ত গোপন রাখা হয়। ধারণা করা হচ্ছে আগামী 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। ডিসেম্বরে নতুন আমিরের নাম ঘোষণার পর তিনি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। জেনারেল মাওলানা এটিএম মাসুম আমির নির্বাচনের প্রধান হিসেবে এবং তার সাথে নির্বাচনী কমিটিতে আরও আছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, জামায়াত ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর আমির নির্বাচন হয়। নির্বাচনী প্রক্রিয়া সাধারণত ভোট গ্রহণের 3 মাস আগে থেকেই শুরু হয়। 2026, 2027 ও 2028 সালের জন্য নতুন আমির নির্বাচিত হবেন। নির্বাচনে কোনো নির্দিষ্ট প্রার্থী থাকেন না। মজলিসে সূরা মনোনীত 3 সদস্যের নাম ভোট শুরুর সময় জানানো হয়। ডাক্তার শফিকুর রহমান 2019 সালের 12 নভেম্বর প্রথমবারের মতো আমির নির্বাচিত হন। 2020 সালের 5 ডিসেম্বর শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় তার প্রথম মেয়াদ। পরে 2022 সালের 27 অক্টোবর দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন তিনি। এবার নির্বাচিত হলে এটি হবে তার টানা তৃতীয় মেয়াদ। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। বর্তমান রাজনৈতিক অঙ্গনে আলোচনা এবং সমালোচনার একটি নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। সো এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামের নওগাঁ জেলার সদর উপজেলার আমির মোনায়েম হোসেন, তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে। বিস্তারিত ভিডিওটি দেখেছেন আপনারা। সো এই বিষয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকেন, অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুল ইসলামের যে পদ পরিবর্তনের যে গুঞ্জন উঠেছে, বিষয়টি সত্য কি মিথ্যা এবং বিষয়টি কেন সত্যতা এবং এটা কি নিয়মানুবর্তিতা অবলম্বন করে হচ্ছে কিনা, সেটি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের আজকের ভিডিও। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।